মা, দুটো ভিক্ষে দেবা মা? তাহলে আমার মান সম্মান থাকবে এ সমাজে? আমার একটা মান সম্মান বলে একটা জিনিস আছে না? এমনি ফকিরেরা অনেক সময় ভাই বলে ডাকে না, তাই আমারও ভাই বলে ডাকিস। ভাই দাঁড়ান, ভাই ভাই দাঁড়ান, এখন কথা আছে। ভাই এই মিষ্টির প্যাকেট ট্যাকেট নিয়ে কনে যাচ্ছেন? মেয়ের বাড়ি যাচ্ছি। এই এলাকার লোকজন আপনার নিয়ে কি সমালোচনা করতেছে জানেন? কি সমালোচনা করছি? আপনি মেয়ে বেঁধেছেন না, এই মেয়ে বেঁধেছেন। এখন ওই হচ্ছে আপনার ভাই বকুরকে আপনি দাওয়াত করেননি, আর আপনার একটা ভাই প্রতিবন্ধী বিক্রি করে বেড়ায়, ওরও দাওয়াত করেননি। এলাকার মানুষজন তো আপনার নিয়ে সিসি করছে। সিসি করবে কেন? আমারও ভাই যে প্রতিবন্ধী, আর যারা ভাই রয়েছে তারা সব গরিব, তাদের যদি আমি আত্মীয় স্বজনের সামনে হাজির করায়, কুটুম্বিতিতে নিয়ে যায়, তাহলে আমার মান সম্মান থাকবে এ সমাজে? আমার একটা মান সম্মান বলে একটা জিনিস আছে না? আর প্রতিবন্ধী ভাই নিয়ে আসলে এই মানুষের সামনে আমার মান সম্মান থাকে? কুটুম্বিতি করতে গেলে ওরা গরিব প্রতিবন্ধী লোক, ওই নিয়ে করলে হয়? তাই আমি এই টাউনের তো লোকজন নিয়ে আসি, আমার বন্ধু টন্ধু যারা তাই গিয়ে নিয়ে বিয়ে সাথে দিস। তারপরেও রক্ত তো নাকি? রক্ত বলি যে এই কুটুম্বিতিতে আইনি তাই কি আমার কুটুম্বিতি করতে পারি এমন তোর কোনো কথা না। তারা গরিব মানুষ, তাকে আমার বাড়ির ভিতরে নিয়ে আসেনি। আমার বড় অপরাধ লেভেলের যারা আত্মীয় স্বজন আছে তাকে নিয়ে আমি বিয়ে সাথে দিয়েছি, বুঝতে পেরেছিস? আর তোর এসব কথা বলতে বলে কিনা? তুই তো খাই কাজ থাকে না, তারা তুই সবসময় লোকের গিবতে নি তুই। এমন একটা জিনিস যেটা ভালো কথা বলে পর মনে করো লোকের কাছে খারাপ হয়ে যেতে হয়। বুঝলাম না এসব লোক কন্তে যে আসে, এটা ভালো কথা বলি তাই মনে করো অসুস্থ লাগে মনে হয়। মা, দুটো ভিক্ষে দেবা মা? ও মা জানেনি, দুটো ভিক্ষে দেবা? মা ও বাইরে ফকিরে গেছে, দুটো চাইল নিয়ে আয়। কি বাবা তুই এ জায়গায়? ভাই তুই এ জায়গায় কেন ভাই? তুই এ জায়গায় কি করছিস? আজকের এই মান সম্মান সব শেষ করে দিবে না। হারামজাদা তুই জানিস নি এটা আমার মেয়ের বাড়ি? তুই এ জায়গায় কি করতে আসছিস? এ ভাই, তোর মেয়ের বাড়ি এই জায়গাটাকে আমি জানতাম নাই। আমি জানলি তো আমি জীবনে ওইখানে আসতাম না। আর তুই কি আমার বেডটা নেইলি? তুই তো আমার দাওয়াতও দিসনি যে মেয়ের বাড়ি কানে, তাও তো দেখাইছনি। তাই আমি বিক্রি করতে করতে এইদিকে আসছিলাম, তা আমি চলে যাচ্ছি। তুই থাক বুঝছি? সমস্যা এই শোন শোন, আজকের আমার মান সম্মান সব ধূলিসাৎ করে দিবেন। এই যে ভাই ভগ্য যে প্রতিবন্ধী আর এ ফকির এ গরিব বলি আল্লাহ, এই যে কি বিপদে মান সম্মান প্রত্যেকটা জায়গায় আমার এরা নিঃস্ব করে দিলে। এই এদিকে আয় শোন। ভাই কি বলছি ভাই? তো যে কথা বলার জন্য ডাকলাম, শোন। তুই দেখি গেছিস এই মেয়ের বাড়ি আমার এই এই মেয়ের বাড়ি 30 সীমানা দেয়, তোর জন্য আমি কোনোদিন চলতে না দেখি। আর আমার আর মান সম্মান তোরা আর খাবাইস নেই। তোরা তো কোনোটা খা জন মজুরি খেটি, কোনোটা তুই খাতে বিক্রি করি, তো প্রতিবন্ধী মানুষ তোকে মুড়ি দেওয়া উচিত। আমার এবার মান সম্মান খাওয়ানো উচিত না, বুঝতে পারছিস? আমার এই বাড়ি ঘোরা এখন জামাই মেয়ে এখানে বিয়ে আছে, আমার মান সম্মান বলতে কিছু ছবি তোরা। আর আমার এই জামাই এখন বেরিয়েছি বাড়ির মধ্যে কি করেন তা আল্লাহ জানে। তুই কেন এই জায়গায় আমার এই মান সম্মান খাওয়াতেছিস? এ ভাই, তুই এরকম করে বলতি কেন? আমি কি নিজে নিজে হয়েছি? ও আল্লাহ তারা তো আমার বানাই দিয়েছে, তাই আমি প্রতিবন্ধী। তুই এরকম করে কলি, আল্লাহ নারাজ হবে না তোর পরে? কি ব্যাপার আব্বা, বাইরে কি হচ্ছে কি নাকি? কিচ্ছু হচ্ছে না, ওই ফকির এই যে ওর সাথে একটু কথা বলছিলাম। উনি সামান্য ভিক্ষিওয়ালা মানুষ, ফকির, আপনি ওনার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? মনে হচ্ছে ওনার সাথে আপনার কি আগে পুরনো কোনো দ্বন্দ্ব আছে? না না, ওর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই, কিচ্ছু না। ওই যাও তুই চল যাও। চেনেন নাকি আপনি ওকে? না ও চিনি, যাও যাও যাও, চল যাও চল যাও। এ ভাই, তাহলে তুই থাক, তাহলে আমি যাচ্ছি। আমি আর কোনোদিন এদিকে আর আসবো না। ভাই, উনি আবার ভাই বললো আপনাকে? কিসের ভাই আপনি ওনার? এমনি ফকিরেরা অনেক সময় ভাই বলে ডাকে না, তাই আমারও ভাই বলে ডাকিস। না না, ওনার সাথে আমি ঘরের থেকে শুনতে পেয়েছি যে আপনি ওনার সাথে বাক বিতন্তে জড়াচ্ছিলেন। কিছু একটা হয়, উনি আপনার ভাই যখন বলেছে নিশ্চয়ই কিছু হয়। আপনি সত্যি কথা স্বীকার করেন আব্বা। বাবা তুমি যখন দিতে দিছ, তোমার আব্বু আর বাসায় আছে, তার লোক জানাজানি না করি তোমার সঙ্গে বলি, ও আমার ছোট ভাই, তা ও বিক্রি করে খায়, তাই ওরে পরিচয় মাঝির সঙ্গে আমরা দেইনি, তাই তোমার সঙ্গে পরিচয় করে দেয়নি। আর আজকে আমাদের বাড়ি এই জায়গায় মেয়ের বাড়ি, তাই আমি ওর চলে যেতে বলেছি। সি সি সি, আপনি মানুষ নাকি? আপনি করলেন কি এ? হ্যাঁ, আপনার ভাই, সে মার পেটের ভাই হোক, সে প্রতিবন্ধী। আল্লাহ তারে বানাইছে প্রতিবন্ধী। আপনি আজকে তারে
মেয়ের বাড়ি এসে আপনি দূর দূর করে তাড়াইতেছেন। আপনার উচিত ছিল, আপনার ভাই গরিব হোক প্রতিবন্ধী হোক, আপনার উচিত ছিল বিয়ের পরে আমাদের তাদের সাথে পরিচয় করে দেয়। আজকে তাদের সাথে আমার পরিচয় নেই। তিনি অসহায়, আপনি অর্থশালী, তাই বলে আপনি তাদেরকে এভাবে দূর দূর করে খেদাই দেবেন? সে অসহায় মানুষ, আপনি তার সাথে এই ব্যাপারটা ঠিক করেননি। সে আজকে আমার বাড়িতে না খেয়ে চলে গেল, এই কাজটা আপনি ঠিক করলেন না। আপনি আত্মীয় রক্তের সম্পর্ক ছিন্নকারী, আপনি জানেন জান্নাতে যাবে না। আপনি যে কাজটা করেছেন, আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে আপনার মেয়ে নিয়ে চলে যান। আপনার মতো মানুষের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। যদি কখনো আপনি ভালো হবেন সেই সময় আর বাড়ি আসবেন, সেই সময় মেয়ে পাঠাবেন। এর আগে আমি আর মেয়ে নিচ্ছি না। কই সে ব্যক্তিটা কই? আরে প্রতিবন্ধী ভাইটা আজকে আমার বের বাড়ি এসি না খেয়ে চলে গেল। আল্লাহ, আমার মহা বড় অন্যায় করে ফেলিস। আজকে ভাইটা যদি দুটো ভাত খাতে দিতে পারতাম এই জায়গায়, আমার ভাইটা দুটো খাচ্ছে, কত আনন্দ পাতাম। আজটা বাবা জামাইয়ের কাছে কত ছোট বড় কথা শুনতে হলো। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। বাড়িকে আগে ওই ভাইটার এক ভালো জামা কাপড় পরাই আইনি, এই জামার বাড়ি মেয়ের বাড়ি আনি ঘোরায় নিয়ে যাবো। আমি এখনই চলে যাবো বাড়ি, আর থাকবো না।